বন্ধুরা, স্কুইড হলো সমুদ্রের এক অদ্ভুত ও রহস্যময় প্রাণী, যা বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই প্রাণীগুলো প্রধানত সিফালোপড নামক এক ধরনের অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। স্কুইডদের শরীরের গঠন অনেক সহজ এবং নমনীয়, যা তাদের পানির নিচে অবিশ্বাস্য দ্রুতগতির সম্পূর্ণ প্রাণীতে পরিণত করে। তাদের শরীর নলাকার এবং নরম, যা তাদের সহজে চলাফেরা এবং শিকার ধরার উপযোগী করে তোলে। এদের শরীরে একটি বিশেষ অংশ হলো ম্যান্টল, যা দেখতে ঢোলের মতো। এই ম্যান্টলের সাহায্যে তারা তাদের গতি নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজেই। স্কুইডের হাত সাধারণত 8টি হয়ে থাকে, আর তার সাথে যুক্ত থাকে 2টি লম্বা সুর। এই সুরগুলো তাদের শিকার ধরার প্রধান হাতিয়ার। স্কুইডের চলাচল করার পদ্ধতিও বেশ চমকপ্রদ। তারা জেট প্রপালেশন নামে একটি বিশেষ কৌশল ব্যবহার করে, যার মাধ্যমে তারা তাদের শরীরের গলা থেকে জোরে পানি বের করে দেয়। এই প্রক্রিয়ায় তারা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এটি শুধু শিকার ধরার সময় নয়, শত্রুর হাত থেকে পালানোর ক্ষেত্রেও তাদের অত্যন্ত সহায়ক হয়। স্কুইডের আরও একটি বিশেষ ক্ষমতা হলো কালো কালি ছোড়া। যখন কোনো শত্রু তাদের উপর আক্রমণ করতে আসে, তখন তারা দ্রুত কালি ছড়িয়ে দেয়। এই কালি পানিতে ছড়িয়ে পড়ে এবং শত্রুকে বিভ্রান্ত করে তোলে। এভাবে তারা সহজে বিপদ থেকে পালিয়ে যেতে পারে। তোমরা কি জানো, স্কুইডের চোখ পৃথিবীর সবচেয়ে বড় চোখের মধ্যে একটি? তাদের চোখ এতই বড় যে গভীর সমুদ্রের অন্ধকারেও স্পষ্টভাবে তারা দেখতে পায়, যেখানে মানুষের দেখা প্রায় অসম্ভব। স্কুইডের চোখের এই ক্ষমতা তাদের শিকার খুঁজে বের করতে এবং শত্রুদের গতিবিধি বুঝতে খুবই সাহায্য করে। গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে এই চোখই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা তাদের চারপাশের পরিবেশকে খুবই দ্রুত পর্যবেক্ষণ করতে পারে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে। স্কুইডের চোখের গঠন মানুষের চোখের চেয়েও অনেক জটিল, যা বিজ্ঞানীদের জন্য গবেষণার একটি বিষয়। গভীর সমুদ্রের অনেক স্কুইডের শরীরে এমন এক ধরনের আলোকিত কোষ থাকে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই আলোকিত কোষগুলো স্কুইডের শরীরকে আলোকিত করে তোলে। এই আলোগুলো তাদের বিভিন্ন কাজে লাগে। কিছু স্কুইড এই আলো ব্যবহার করে শিকারকে আকৃষ্ট করে তোলে, আবার কিছু স্কুইড শত্রুকে ভয় দেখানোর জন্য এই আলো ব্যবহার করে থাকে। এমনকি তারা তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই আলোকের ব্যবহার করে। রাতের সমুদ্রের গভীরে এই আলোকিত স্কুইডগুলো এক মহাজাগতিক দৃশ্য তৈরি করে, যা সত্যিই মনোমুগ্ধকর। স্কুইডের আরেকটি আকর্ষণীয় দিক হলো তাদের আকার। পৃথিবীতে প্রায় 3 ফিটেরও বেশি স্কুইড আছে, যাদের আকার 1 ইঞ্চি থেকে শুরু করে 40 ফুট পর্যন্ত হতে পারে। দেখেছো কত বড় হতে পারে এরা? ছোট স্কুইডগুলো দেখতে যেমন মিষ্টি, বিশাল জায়ান্ট স্কুইডগুলো তেমনি রহস্যময়। বিজ্ঞানীরা এখনো বিশ্বাস করেন যে জায়ান্ট স্কুইড সমুদ্রের গভীরে বাস করে, যাদের দৈর্ঘ্য মানুষের চেয়েও অনেক লম্বা হতে পারে। এই বিশাল স্কুইডগুলো নিয়ে বহু মিথ এবং কাহিনী রয়েছে। অনেকেই মনে করেন প্রাচীনকাল থেকে নাবিকদের সমুদ্র যাত্রার সময় এদের সাথে মুখোমুখি হয়েছিল, যা বিভিন্ন রূপকথার গল্পের সৃষ্টি করে, যা বর্তমানে আমরা গল্প হিসেবে শুনে থাকি। স্কুইডদের জীবনচক্রেও খুব মজার। তারা ডিম পাড়ে এবং এই ডিমগুলো অনেকটা জেলির মতো হয়ে থাকে। স্কুইড মায়ের দায়িত্ব থাকে ডিমগুলো সুরক্ষিত রাখা। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকেই তারা নিজেদের খাবার সংগ্রহ করতে শেখে। স্কুইড খুব দ্রুত হয় এবং দ্রুত চলার সাথে সাথে এরা দ্রুত বড় হয় এবং তাদের জীবনের সময়কাল সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যেই সীমাবদ্ধ। তাদের এই স্বল্পজীবী বৈশিষ্ট্য তাদের জীবনকে আরও রহস্যময় এবং চমকপ্রদ করে তোলে। স্কুইড শুধু তাদের নিজস্ব জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, সমুদ্রের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এদের ভূমিকা অনেক বড়। মাছ, ডলফিন এবং তিমিরা স্কুইডকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এভাবে তারা সমুদ্রের খাদ্য চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বন্ধুরা, তোমরা হয়তো জানবে অনেক দেশেই স্কুইড অনেক লোভনীয় একটি খাবার, যা তাদের বৈচিত্র্যপূর্ণ করে তোলে। স্কুইডের মতো প্রাণী আমাদের প্রকৃতির রহস্য এবং জীববৈচিত্র্য সম্পর্কে জানার জন্য এক নতুন দিগন্ত খুলে দেয়। স্কুইডের জীবনে এত রহস্যময় দিক রয়েছে যে বিজ্ঞানীরা আজও তাদের নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই আশ্চর্য প্রাণীগুলো আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির মধ্যে কত অদ্ভুত এবং আকর্ষণীয় জিনিস লুকিয়ে রয়েছে। স্কুইড শুধু তাদের চমকপ্রদ শারীরিক বৈশিষ্ট্যের জন্যই নয়, তাদের চিত্তাকর্ষক আচরণের জন্য বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এদের মধ্যে কিছু স্কুইড একত্রে বিশাল ঝাঁক বা স্কুল তৈরি করে চলাফেরা করে। দলবদ্ধ চলাচলের এই প্রবণতা শিকার ধরতে এবং শত্রু থেকে রক্ষা পেতে সাহায্য করে। তবে কিছু স্কুইড সম্পূর্ণ একাকী জীবনযাপন করতে ভালোবাসে। এককভাবে বসবাসকারী স্কুইডরা সাধারণত আকারে বড় এবং শিকার ধরতে আরও বেশি নিপুণ হয়। স্কুইডের মস্তিষ্ক অত্যন্ত উন্নত এবং তাদের স্নায়ুতন্ত্রও খুব জটিল। এরা বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি, যারা সমস্যার সমাধান করতে এবং শেখার ক্ষমতা প্রদর্শন করতে পারে।
গবেষণায় দেখা গেছে স্কুইড বিভিন্ন ধরনের পরীক্ষার দক্ষতার সঙ্গে পারফরমেন্স করতে পারে। তারা তাদের চারপাশের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে এবং শিকার ধরার ক্ষেত্রে অত্যন্ত কৌশলী। এমনকি এদের আচরণ অনেকটা অক্টোপাস এবং ক্যাটল ফিশের মতো। স্কুইডের কিছু প্রজাতি এমন জায়গায় বাস করে যেখানে তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা বা গরম হতে পারে। গভীর সমুদ্রের অন্ধকার অঞ্চলে যেখানে অক্সিজেনের পরিমাণ কম, সেখানেও তারা টিকে থাকতে সক্ষম। এরা তাদের দেহের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জলের অক্সিজেন ব্যবহার করে শ্বাস নিতে পারে। কিছু স্কুইড এমন পরিবেশে বেঁচে থাকে যা মানুষ এখনো পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। স্কুইডের খাদ্যাভ্যাসও তাদের বৈচিত্র্যময় জীবনের একটি অংশ। ছোট্ট স্কুইড সাধারণত প্লাঙ্কটন এবং ছোট মাছ খায়, অন্যদিকে বড় স্কুইড বড় মাছ, অন্যান্য স্কুইড এমনকি কচ্ছপের মতো প্রাণীকেও শিকার করতে পারে। তারা খুবই দ্রুত এবং হিংস্র শিকার হিসেবে পরিচিত। তাদের শুটের ডগায় শক্তিশালী চোষক বা শাখার থাকে যা শিকারীকে আটকে রাখতে সাহায্য করে। স্কুইডের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল তাদের রং পরিবর্তনের ক্ষমতা। স্কুইডদের ত্বকে ক্রোমাটোফোরাস নামে ক্ষুদ্র কোষ থাকে যা তাদের বিভিন্ন রঙে পরিবর্তন করতে খুব সহজেই সাহায্য করে। এরা শত্রুদের চোখ এড়ানোর জন্য নিজেদের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে, যা খুবই সহজেই তারা করতে পারে। এমনকি শিকার ধরার সময় বা সঙ্গীকে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন রঙের প্যাটার্ন তৈরি করে। এই রং পরিবর্তন ক্ষমতা তাদের সমুদ্রের গোপন যোদ্ধা হিসেবে পরিণত করে। স্কুইডের প্রজাতি অনুযায়ী তাদের আকার, বাসস্থান এবং আচরণে অনেক পার্থক্য দেখা যায়। কিছু স্কুইড সমুদ্রের মাঝারি গভীরতায় বাস করে যেখানে আলোর পরিমাণ খুবই কম থাকে, আবার কিছু স্কুইড গভীর সমুদ্রের তলদেশে বাস করে। গভীর সমুদ্রে আমরা স্কুইডের আলোর ঝলক দেখতে পাই, যা তাদের শত্রুদের ভয় দেখাতে বা শিকারকে আকৃষ্ট করতে কাজে লাগে। মানুষের জন্য স্কুইডের গুরুত্ব খুব কম নয়, কারণ অনেক উন্নত বিশ্বে স্কুইড হচ্ছে তাদের প্রধান খাবার। স্কুইডের মাংসকে ক্যালামারি বলা হয়, যা বিভিন্নভাবে রান্না করা হয়। তবে স্কুইডের শারীরিক গঠন এবং তাদের আচরণ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুইডের বড় বড় স্নায়ুকোষ গবেষণায় অনেক তথ্য প্রদান করেছে। স্কুইডের জীবন এতই বৈচিত্র্যময় যে তাদের প্রতিটি দিকই আমাদের নতুন কিছু শেখায় এবং তথ্য নিয়ে আসে। এই রহস্যময় প্রাণীগুলো সম্পর্কে আরও জানার জন্য বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে আরও বেশি সময় ব্যয় করেছেন। স্কুইড প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা সমুদ্রের গভীর জগৎকে আরও আকর্ষণীয় করে তোলে। স্কুইডদের শিকার ধরার কৌশলও খুবই ব্যতিক্রমী। এরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে শিকারকে পর্যবেক্ষণ করে এবং হঠাৎ আক্রমণ করে, এবং তাদের সুর দিয়ে সেই শক্তিশালী প্রাণীকে ধরে রাখতে সাহায্য করে। স্কুইড শুধু সামুদ্রিক পরিবেশে নয়, সংস্কৃতি ও সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বহু প্রাচীন নাবিকের কাহিনীতে স্কুইডকে বিশাল দানব হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জায়ান্ট স্কুইড সম্পর্কে মানুষের কৌতূহল এবং কল্পনা আজও শেষ হয়নি। সমুদ্রের গভীরে তাদের রহস্যময় জীবন এবং বিশাল আকৃতি একদিকে বিস্ময়কর, অন্যদিকে কিছুটা ভীতিকর। এত বৈচিত্র্যময় এবং রহস্যময় একটি প্রাণী হওয়ার কারণে স্কুইড আমাদের প্রকৃতির জটিলতা এবং সৌন্দর্যের একটি নিখুঁত উদাহরণ। তাদের প্রতিটি আচরণ এবং বৈশিষ্ট্য থেকে নতুন কিছু শেখার সুযোগ আছে, যা আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তোলে।